আজকে দিনের শুরুটা খুব ভালোভাবে করেছিলাম, কিন্তু দিনের শেষটা যে এভাবে হবে ভাবতেই পারিনি। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে এদিকে রান্না বান্না করতেও চলে এসেছি। ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে কাপড় ছেড়ে তারপরে রান্না করে আসলাম। আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, মানে ওই 9:30 10টা নাগাদ উঠে পড়েছি। তারপরে আর ঘুম আসছিল না, তো তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো এদিকে রান্না করে চলে এসেছি, রান্না করে এসে দেখলাম কালকে রাতের সব কিছু বেঁচে গিয়েছে। যেহেতু মানে 2 কেজি চিকেন আনা হয়েছিল, তো চিকেনটাও অনেকটা রয়েছে, তারপরে মাছও রয়েছে, মানে সব কিছু রয়ে গেছে। তো তার জন্যই ভাবলাম সকাল সকাল কী করবো, আলু দিয়ে টমেটো দিয়ে শসা বাটা দিয়ে আর ছোটো ছোটো মাছ যেগুলো রয়েছে সেই মাছ দিয়ে একটা তরকারি করে নেব। আর শস্যটা ভিজানোর জন্য আমি কিন্তু আগে গরম জল করে নিই, যেহেতু আমি বাটাবাটি করি মানে ইয়ে দিয়ে কাচের বোতল দিয়ে, তো তার জন্য আগে একটু যদি গরম জল দিয়ে ভিজিয়ে নিই তো তাড়াতাড়ি হয়ে যায়। আর করব মাছ ভাজা, যেহেতু চিকেন টিকেন রয়েছে তো মাছ ভাজা করব। আর এতগুলো মাছ মানে রয়ে গিয়েছে, বড় মাছ কালকে কেউ খায়নি, শুধু ছোটো মাছ খেয়েছে তার সাথে চিকেন, আর বড় মাছ এভাবে রয়েছে। তো তারপরে দিকে থেকে রান্না বসিয়ে দিয়েছি। আর একটা বেগুনও দিয়েছিলাম তার মধ্যে, আলুর মধ্যে আলু টমেটো বেগুন শস্য বাটা দিয়ে আর ছোটো মাছ দিয়ে করেছিলাম। আর ওরা সবাই এদিকে বসে গল্প টল্প করছে, আমার তো আর টাইম নেই গল্প টল্প করব। তো তার জন্য আমি রান্না বান্না করছি, ওদের সাথে কথা টথা বলছি। আর আজকে ভাবছি ঘরে একটু পুজো করব। 1 তারিখ তো পুজো করতে পারি নাই, মানে টাইমই পাইনি। 1 তারিখ পুজো করলে খুব ভালো হতো, আমার ইচ্ছে ছিল 1 তারিখ পুজো করবো বা মন্দিরে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো তার জন্যই ভাবলাম আজকে ঘরে একটা পুজো দেব। তো আজকে বারটা যেহেতু ভালো রয়েছে, বৃহস্পতিবার রয়েছে, তো তার জন্য এত হুটোপাটি করে কাজগুলো করছিলাম। কাজগুলো করে মানে যারা যারা খাওয়া দাওয়া করবে করে নেবে, আর যারা যারা করবে না তো আমি রান্না বান্না করে আমি স্নান টান করে পুজোটা করে নেব। তো আমার বরকে এদিকে বলছিলাম তুমি কাপড়টা মেলে দিয়ে আসো। তো ও কাপড় মেলতে গিয়েছিল, ওর কাপড় মেলে দিয়ে মানে ছাদে যে আগে কাপড়গুলো রয়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে এসেছে, উঠিয়ে নিয়ে এসে মানে ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে দিয়েছে। আমাকে বলছে কাপড় কিন্তু আমি উঠিয়ে নিয়ে আসিনি। আমি বললাম কোনো অসুবিধা নেই, থাক পরে নিয়ে আসবো। তারপরে বলছে আমার সব কিছু কিন্তু কাজ হয়ে গিয়েছে, আমি ছাদে কাপড় মেলেও দিয়ে এসেছি, ছাদে থেকে কাপড় নিয়ে ভাঁজ করে আমি ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি। তো আমি বললাম খুব ভালো করেছো, তুমি বললে নিয়ে আসো নি। তো বলছে না, আমি একটু মজা করছিলাম। তো তারপরে বললাম তুমি স্নান করে না, স্নান করে আমাকে পুজোর জিনিসগুলো এনে দাও। তো পুজোর জিনিসগুলো এনে দিলাম, তাড়াতাড়ি পুজোটা করতে পারবো। আমার রান্নাবান্না তো হয়েই গেছে, আর কিছুক্ষণ লাগবে এই রান্নাবান্না করতে, মানে এক তরকারি ভাত আর ভাজা করতে তো বেশি সময় লাগে না। তো ভাতটা আমার ভাই সকালে একবার করেছিল, কিন্তু যে ভাত করেছে এই ভাতে আমাদের সবের হবে না, তো তার জন্য আমাকে পরে একটু করতে হয়েছিল। একটু কি আমি রাতের জন্য একসাথে করে নিয়েছিলাম, যেহেতু গ্যাসের প্রবলেম চলছে। তো তার জন্য একসাথে আমি রাতের জন্য রান্না করে নিয়েছিলাম ভাতটা। আর যেহেতু এখন গরমের টাইম, তো এতটা অসুবিধা হয় না যে ঠান্ডা ভাত সবাই খাবে কি খাবে না। তো তারপরে এদিকে দেখো শস্যটা বেটে নিচ্ছিলাম। আমি এভাবে কিন্তু শস্যটা বাটি, মানে আমার কাছে আর কোনো কিছু নেই, আর গ্রাইন্ডারও নেই, তো তার জন্য আমি এভাবে কাচের বোতল দিয়ে শস্যটা বেটে নিই। একটু টাইম লাগে, তার জন্য একটু গরম জল দিয়ে যদি আগে একটু ভিজিয়ে রাখি, মানে কিছুক্ষণ সময় যদি ভিজিয়ে রাখি তাহলে এতটা টাইম লাগে না। আজকে বেশি সময় রাখতে পারিনি, বললাম না হুটোপাটি করে কাজ করছি। ঘুম থেকে উঠেছি কিন্তু তাড়াতাড়ি, তাও লেট হয়ে যাচ্ছে। আর তারপরে এদিকে রান্না বান্না করছি। আর আজকের দিনটা মানে বললাম না খুব সুন্দর করে শুরু করেছিলাম, রান্না বান্নাও করেছি, তারপরে পুজো টুজো করে দিয়েছি। পুজো টুজো দিয়ে আমি একটু শুয়েছিলাম, ঠিক আছে, মানে শুয়েছিলাম কি এমনিতে একটু গিয়ে বিছানাতে বসেছিলাম। তো ভাবলাম না একটু শুয়ে থাকে, ঘুমোবো না, একটু শুয়ে থাকবো। তো আমার বড় গিয়ে শুয়েছিল, তারপরে না ও বলছে ওর ঘুম আসছে, তো ঘুমিয়ে পড়েছিল। আর আমার এত রাগ হচ্ছিল কি বলবো তোমাদেরকে। আমরা ভেবেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব, আমি নতুন ড্রেসটাও পরিনি, আমার বড় পরেনি। আমরা ভেবেছিলাম 2 তারিখে পরবো, মানে 1 তারিখে তো পড়া হয়নি, পরে কোথাও যাব আর তো তার জন্য পড়িনি, তোমাদেরকে বলেওছিলাম। তো তার জন্যই ভাবলাম আজকে একটু পরবো, পরে ফটো টোটো উঠবো, একটু ঘুরতে যাব। তো আমার বর শুয়েছে, তারপরে আমি কতবার ওকে ডাকলাম উঠো উঠো চলো যাব, কিন্তু ও উঠছেই না, মানে বলছে একটু দাঁড়া এরকম করছে। তারপরে আমার রাগ হয়ে গেছে, তারপরে আমাকে ও ডাকছিল চলো চলো, এখনো টাইম হয়নি, এখন গিয়ে ঘুরে আসবো। তখন বললাম না, যাব না। আমার কথা হচ্ছে গিয়ে আগের দিন রাত্রেও মানে অনেকটা লেট হয়ে গেছে, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো তার জন্যই আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুরে আসবো, ঘুরে টুরে এসে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে
মানে ঘুমিয়ে যাব, আমি সেরকম ভেবে রেখেছি, কিন্তু ও এরকম করেছিল। তো তার জন্য প্রচণ্ড রাগ হয়েছিল, ঝগড়া টগড়া করে আর কোথাও যাইনি ঘুরতে, ঘরেই ছিলাম। আমি একটু শুয়েছিলাম, তারপরে ও শুয়েই ছিল, ও আর উঠেনি। তো তারপরে আমি রাত্রে রান্নাবান্না করলাম, রাত্রে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমি আমার শুয়ে পড়েছিলাম। কি বলবো বলো, আগের দিনও প্ল্যান ছিল যে ঘুরতে যাব, কিন্তু তারপরে নিজেই ভাবলাম যে যদি এখন ঘুরতে চলে যায়, ঘরে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমাদের তো ছুটি ছিল পরের দিন, কিন্তু আমার ভাইয়ের ছুটি ছিল না। তো দুজন ডিউটিতে ওদের যেতেই হবে, ওরা সকালে যাবে। যদি ভাবতাম দুপুরে যাবে তাও কোনো অসুবিধা ছিল না, সকালে যাবে, তো তার জন্যই। আর ঝগড়া টগড়া করে আর কোথাও যাওয়া হয়নি, এভাবে চলছিল। যাই হোক, এদিকে দেখো আমি রান্না বান্না করছি, আর রান্না বান্না করতে করতে আমি গ্যাসটা মুছে নিয়ে, না হলে আমার ভালো লাগে না। মানে আমি এদিকে রান্না করবো, এদিকে গ্যাসটা মুছবো, যেগুলো নোংরা থাকবে সেগুলো পরিষ্কার করে নেব। মানে কুসা টুসা যে পড়ে থাকে, আলু টালু কেটেছি, তো সেগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখলাম রান্নাটা হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে মাছ ভাজাটাও করে নিয়েছি, মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। এখন যাব স্নান দান করবো, স্নান দান করে তারপরে পুজো টুজো করবো। তো স্নানে যাওয়ার আগে দেখলাম যে আমার বর আরও কাপড় উঠিয়ে নিয়ে এসেছে, মানে পরে যেগুলো করে দিয়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে এসেছে। আগেরগুলো তো ও রেখে দিয়েছিল, তো এগুলো পরে ধুয়ে যেগুলো দিয়েছিল সেগুলো শুকিয়েও গিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তো ভাঁজ করে নেই। পড়ে না ওগুলো, যেগুলো এনেছিল ওগুলো মঙ্গলবারে ধুয়ে দিয়েছিলাম, বুধবারে মানে বুধবারে ধুয়ে দিয়েছিলাম, বৃহস্পতিবারে নিয়ে এসেছে, ঠিক আছে। তো আবার বৃহস্পতিবারে ডিউটি থেকে এসে একবার আমি ধুয়ে দিয়েছিলাম আমাদের ইউনিফর্মগুলো, তো সেগুলো এখন নিয়ে এসেছে, ঠিক আছে। তো সেগুলো ধুচ্ছিলাম বলছি, ভাঁজ করছিলাম আমি। আর আগেরগুলো তো ও ভাঁজ করে রেখে দিয়েছে। তো ভাঁজ টাজ করে স্নান করে আসলাম, স্নান করে এসে আজকে অনেক দিন পর শাড়ি পরেছি। যেহেতু ঘরে একটু পুজো করবো, তো শাড়িটাই না পরলে কি ভালো লাগে, তার জন্য একটা শাড়ি পরে নিচ্ছি। আর এই শাড়িটা আগে একবার পরেছি, আর ওই নিয়ে 2বার পরা হলো। মানে আগে পরেছিলাম শিবরাত্রিতে, আর আজকে পরলাম। আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই শাড়িটা মানে একটা সেট ছিল, আমার বরের একটা কুর্তা আর তার সাথে এই শাড়ি, মানে পুরো সেট ছিল, সেম কালারের একটা সেট ছিল। তো আমার বড় কুর্তাটা পরেছিল সময় কী বলে ভুলে গিয়েছি, ধূত তারিখে কী বলে শিবরাত্রির সময়। তো তারপরে এদিকে তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এদিকে পুজো টুজো সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের এভাবে পুজো করতে হয়, যেহেতু মানে রেগুলার ঘরে পুজো করি, তো ছোটো ছোটো প্লেট রয়েছে, বড় প্লেটগুলো নেই, তো তার জন্য এগুলো নিয়ে আসলাম, কাগজের যে প্লেটগুলো হয় সেগুলোই। তো এদিকে পুজো টুজো খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি, সবাই খাওয়া দাওয়া করছি একসাথে। আর এদিকে আমি ভিডিও করছিলাম, কিন্তু আমার মুখটাই আসছিল না। তারপর আমার ভাই বলছে তুই কি ভিডিও করছিস, তোর মুখটাই আসছে না। তো তারপরে আমিও দেখলাম না, ঠিকই আসছে না। আর আমি যেহেতু ব্যাক ক্যামেরাতে ভিডিওটা করছিলাম, তো তার জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমি যে বাসনটা ধুয়ে রাখবো, তো সেটাই আমি আর পারছিলাম না। মানে শাড়ি পরতেই পারি না এখন বেঙ্গলোরে কিন্তু এত একটা গরম নেই, তো তাও না, মানে আমি শাড়ি পরে কোনো কাজ করতে পারি না। আমি আমার বরকে বলছিলাম যে সবাই কীভাবে মানে শাড়ি পরে কাজ টাজ করে। আমার বৌদিও কিন্তু বাড়িতে শাড়ি পরে কাজ বাজ করে, মানে ও কিন্তু মানে চাইলে নাইটি টাইটি পরতে পারে, কিন্তু ওর নাইটি ভালো লাগে না, এমনিতে কোনো ড্রেসও আর বাড়িতে পরে না, শাড়িই পরে। তো তারপরে শাড়িটা ছেড়ে আসলাম, শাড়িটা ছেড়ে এই ড্রেসটা পরলাম। এখন শান্তিতে বাসনটা ধুতে পারবো, না হলে না আমার মানে খেতে বসে আমি মনে হয় খাওয়ার পরে 10 মিনিট বসেছিলাম এভাবেই, আমার উঠতে ইচ্ছে করছে না, মানে এতটা টায়ার্ড লাগছে শাড়িটা পরার জন্য, এরকম হচ্ছিল। তো তারপরে এদিকে শাড়িটা ছেড়ে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনও অনেকগুলো পড়েছে, যেহেতু খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করার পরে তো রান্নাবান্নাগুলো ধুয়ে নিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার পরে যেগুলো এঁটো বাসন পড়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম একবার রেখে গিয়ে একটু রেস্ট করব, তারপরে ধুয়ে রাখবো, কিন্তু আমি না এরকম করতে পারি না। আমার রান্না করে যদি এঁটো বাসন থাকে, মনে হয় আমার মানে প্রচুর কাজ পড়ে রয়েছে, আর শান্তি লাগে না, অশান্তি লাগে। তো তার জন্যই আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব রেস্ট করতে, না হলে আর ভালো লাগবে না, রেস্টটাও শান্তিতে করতে পারবো না, আর রান্নাঘরও এভাবে পড়ে থাকবে। তো তারপরে এদিকে দেখো রান্নাঘরটা মানে বাসন টাসন ধুয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর এদিকে এই জায়গাটা একটু জল পড়েছিল, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এখন একটু রেস্ট করব, মানে রেস্ট করতে গিয়েই ঝগড়াটা বেঁধেছিল। যদি রেস্ট করতে বসতাম না তাহলে আর ঝগড়াটা বাঁধতো না।
তো যাই হোক, কিছু করার নেই, ছুটির দিনটাও এভাবেই বরবাদ হয়ে গেল। আমাদের ছুটির দিনে যদি কোথাও ঘুরতে না যাই না, সারা সপ্তাহটাই মনে হয় ছুটি পাইনি, এভাবে কাজ করে যাচ্ছি এরকম মনে হয়, আমাদের এরকম মনে হয়, জানি না কার কীরকম মনে হয়। তো তার জন্যই বললাম ছুটির দিনটা পুরো বরবাদ হয়ে গেল। তারপরে এদিকে দেখো জল খাওয়ার জন্য জলটা ভরে নিচ্ছি, আর আমাকে আজকে খুব সুন্দর লাগছে না, এই টিপটা, দুটো টিপ পরার জন্য, আর লাল টিপ পরেছি, একটা বড় টিপ পরেছি, আর তার নিচে আর একটা পুজো যে করেছিলাম সেই টিপটা পরেছি। তো এদিকে জল খেয়ে তারপরে একটু রেস্ট করে রাতে রান্না বান্না করতে হবে। আবার বললাম না, যতই ঝগড়া হোক, যতই যা কিছু হোক, রান্না বান্না তো করতেই হবে। তো তারপরে এদিকে দেখো, এদিকে জল টল খেয়ে আমি এদিকে আসলাম। আসার পরে দেখলাম যে আমার কাপড়গুলো এভাবে পরে রয়েছে, যেগুলো ছেড়ে গিয়েছিলাম। আমার বরকে বলেছিলাম, তো আমার বর বলছিল ঠিক আছে আমি ভাঁজ করে দেবো, কিন্তু ও যেহেতু রেস্ট করছিল, ওরও আলসি এসে গিয়েছিল, তো তার জন্যই বলছিল পরে করে দেবে। তো আমি ভাবলাম না, করেই রেস্ট করব, না হলে আর আমারও ভালো লাগবে না। তো তার আগে ইউনিফর্মগুলো ভাঁজ করে রেখে দিলাম ব্যাগে। আর এদিকে আমার যে পরেছিলাম শাড়িটা, সেটা আমি ভাঁজ করে এখন রেখে দেবো। এখন তার ধুয়ে দেবো না, কালকে ধুয়ে দেবো বা পরে দেখা যাবে কোনে। তো তার জন্য ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমার বরের পাটা দেখা যাচ্ছিলো বলে আমি বললাম এই পুতুলটা দাও, পুতুলটা তোমার পায়ের উপরে রাখি, না হলে ভালো লাগছে না দেখতে। ওকে যদি বলি যে পাটা একটু তুমি সরাও, সরানোরও জায়গা নেই, তো তার জন্য পুতুলটা রেখে দিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো চুলটা পুরো ভিজিয়ে রয়েছে, আর আমার বরের সাথে একটু ফাজলামি করেছিলাম। আমি বলছিলাম কত সুন্দর লাগছে আমাকে দেখো, আরেকবার জুম করছিলাম, আরেকবার করছিলাম। তো এটা করতে করতে ঝগড়াটা বেঁধেছিল। তো তারপরে এদিকে দেখো রাতে রান্না বান্না করেছিলাম শস্য বাটা দিয়ে, টমেটো আর আলু দিয়ে করেছিলাম মাছের তরকারি, শুকনা শুকনা করে করেছিলাম, এতটা ঝোল রাখিনি, মাখা মাখা করে। তারপরে এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে করেছিলাম মাছের ঝোল, মাছ ভাজা। আজকে রাত্রে এসব খাওয়া দাওয়া হবে। আর আমি আজকে খেয়েছিলাম ওই যে প্লেটগুলো এনেছিলাম না, তোমরা দেখতেই পেয়েছিলে, তো সেই প্লেটে খেয়েছিলাম। তার আগে দিকে মুখটা ধুয়ে নিয়েছিলাম, আগে ধুয়ে নিয়েছিলাম যেহেতু রান্না বান্না করলাম, তো তার জন্য আরেকবার ধুয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আজকে এই প্লেটে আমি খেতে বসেছিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।